আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোরআন সংরক্ষণ সম্পর্কে আলোচনা করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিত আকারে কোরআন সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 632 সালে ইয়ামামার যুদ্ধের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে কোরআন স্মরণকারী প্রায় 500 মুসলমান নিহত হয়েছে। এটি হারিয়ে যেতে বা কলুষিত হতে পারে, এই ভয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরোধ করেছিলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিত বিন্যাসে শাস্ত্র সংকলন এবং সংরক্ষণের অনুমোদন দেন। খলিফা প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন। তাকে উদ্ধৃত করে বলা হয়েছিল, আমরা কিভাবে তা করতে পারি যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাকে শান্তি বর্ষণ করুন, তিনি নিজেই করেননি। কিন্তু শেষ পর্যন্ত তিনি নমনীয় হন এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা আয়াতগুলো একত্রিত করার জন্য যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করেন, যিনি পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম লেখক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। প্রতিটি চতুর্থাংশ থেকে টুকরাগুলি উদ্ধার করা হয়েছিল, যার মধ্যে ছিল খেজুরের ডালের পাঁজর, চামড়ার স্ক্র্যাপ, পাথরের ট্যাবলেট এবং পুরুষদের হৃদয় থেকে সংগৃহীত কাজটি শীটে লিপিবদ্ধ করা হয়েছিল এবং কুরআন স্মরণকারীদের সাথে তুলনার মাধ্যমে যাচাই করা হয়েছিল। সমাপ্ত কোডেক্স, যাকে মুসহাফ বলা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থাপন করা হয়েছিল, যিনি তার মৃত্যুর আগে তার উত্তরসূরি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এটি প্রদান করেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মৃত্যুর পর মুসহাফকে তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর ছেড়ে দেওয়া হয়, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম স্ত্রী ছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ধার করা এই ভলিউমটি উথমানের কিংবদন্তি প্রোটোটাইপের ভিত্তি তৈরি করেছিল, যা কোরআনের সুনির্দিষ্ট পাঠ্য হয়ে ওঠে। পরবর্তী সমস্ত সংস্করণ এই মূল থেকে উদ্ভূত।